খুবই লোভনীয় দেখতে একটি কেকের ডেকোরেশন শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো ডেকোরেশন করছি একটি চকলেট ফ্লেভারের কেক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে কেকটি ফার্স্টে ক্রাম কোটিং করে নিয়েছি অফ স্ক্রিনে, তারপর ওপরটা ভালো মতো ফিনিশিং দিয়ে নিয়েছি। আর ভেতরটা আমি কিন্তু চকলেট ফ্লেভারের ক্রিম দিয়ে ক্রাম কোটিং করেছি, আর ওপরে হোয়াইট ক্রিম দিয়ে ফুল কভার করেছি। এরপর চকলেট গানাশ ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর পাইপিং ব্যাগে চকলেট ক্রিম নিয়েছি আর 1M নজলের সাহায্যে এভাবে করে আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডেকোরেশনটা করছি। এটা কিন্তু অনেক ইজি, খুব সহজেই কিন্তু ডেকোরেশনটা হয়ে যায়। তার আর কমপ্লিট করার পরেও কিন্তু অনেকটাই ভালো লাগছিল। তো যেহেতু এখানে রেফারেন্স পিকচার হিসেবে কোনো পিক আসলে ক্লায়েন্ট দেয়নি, তো আমি খুব দ্রুত হয়ে যায় এভাবে করে, যেন আবার দেখতেও ভালো লাগবে। দ্রুত হলেই কিন্তু হবে এরকম না, দেখতে অবশ্যই পছন্দনীয় হতে হবে এমনটা ডিজাইন কিন্তু চুজ করা উচিত। কারণ যে ক্লায়েন্ট আমার উপর নির্ভর করেছে, অবশ্যই তার পছন্দ হতে হবে। সেভাবেই আমি একটা ডেকোরেশন পছন্দ মতো করে দিলে তারও পছন্দ হবে। সেক্ষেত্রে সবসময় যে সহজ ডেকোরেশন করতে হবে এমনটা কিন্তু না। আর এই ডেকোরেশনটা কিন্তু দেখে এতটাও সহজ মনে হচ্ছে না। তো আমি ওপর থেকে চকলেট টপারগুলো সেট করে দিচ্ছি, আর মাঝ বরাবর রাইট নোটটা লিখেছি হোয়াইট ক্রিম দিয়ে। নিচে কিন্তু বর্ডারও দিয়েছি একটি ছোট স্টার নজলের সাহায্যে। তো এটাই ছিল কেকের ফাইনাল লুক। কিছু কিছু ডেকোরেশন আছে যেগুলো কিনা দেখলেই অনেক লোভনীয় লাগে। এই কেকটি কিন্তু ঠিক তেমন। এই ট্রিপিং দেওয়াগুলো দেখলে এত লোভনীয় লাগছিল, আসলে মানে আমার অন্ততপক্ষে এই কেকটিতে এই চকলেটের গানাশটা এতটা লোভনীয় লেগেছে, মনে হচ্ছিল ক্লায়েন্টকে না দিয়ে নিজেরাই কেটে খেয়ে ফেলি, এরকম একটা ব্যাপার। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন, আর একটি লাইক দিতে প্লিজ ভুলবেন না। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।